দিনটা ছিল হোলির দিন, তাই তাড়াতাড়ি উঠে রেডি হয়ে ঝটপট নিচে গেলাম। গিয়ে দেখি মা রান্না বসিয়েছে। হোলির দিন আমার কিছু ভাই বোনও এসেছিল। আমরা ভাই বোনেরা সব আগের দিন থেকে প্ল্যান করে সুন্দর করে সবাই মিলে দোল খেলবো বলে আমরা উপস্থিত হয়েছিলাম সকালে। তাই আমরা ঝটপট ছাদে উঠে গেলাম দোল খেলবো বলে। গিয়ে দেখি অলরেডি আমার 2-3 ভাই ভূত হয়ে দাঁড়িয়ে আছে রং মেখে। আর আমি যেতে আমাকেও ছাড়লো না, পুরো ভূত বানিয়ে ছাড়লো। নিজেকে চিনতে পারছিলাম না। ছাদে আমরা হই হই করেই দোল খেললাম। এই তোর ফেসটা দেখা, তোর ফেসটা দেখা একটু। সীমন্ত তোর ফেসটা দেখা। এই হচ্ছে আমাদের উগ্র হোলি খেলা। গান চালাতে হবে। হ্যাঁ, এই যে 2 বোন। ফোনটা ছড়া। এটা একটা ভাই, এটা আমার মাসির ছেলে। দেখা যাচ্ছে না। এখন সব ভাইরা আমরা হোলি খেলা শুরু করেছি। তোকে ছাড়বো না আমি। অবস্থা খুব খারাপ, শোচনীয়। তারপর ছাদ থেকে নেমে এসে কুশলদের বাড়ি দিয়ে গেলাম। সেও আমার একটা ভাই, বড় মাসির ছেলে। তারপরে ভাইয়ের বাড়িতে গিয়ে চলল দোল খেলা। একদম যাবি না। দাঁড়া। ঢাকলে হবে না। আসো কুশলদা আসো। বললো তারপরে ওদের বাড়ি থেকে চলে গেলাম আমার আরেকটা বোনের বাড়ি। ছিল ওটা বোনের শ্বশুর বাড়ি। তো ওইখানে গিয়েও কাউকে ছাড়লাম না। মানে জল দিতে হবে। মাম্পি আসছে না বললে কিন্তু এত কিছু হচ্ছে তো। মামি আমার আসবে। এটা আমার একটা বোনাই। তো একে পুরো রং মাখিয়ে আমি আমার বোনকে ডাকছিলাম। তারপরে বোনের বাড়ি থেকে গেলাম আমার বোনের বান্ধবীর বাড়িতে। সেখানে গিয়েও অবস্থা খারাপ, ওদের রং মাখিয়ে কি ভূত করে দিয়েছি আমরা, দেখো তোমরা। বেচারারা স্নান করে নিয়েছিল, সেই অবস্থায় ওদেরকে রং মাখিয়ে ভূত করে সবকটাকে দাঁড় করিয়ে রেখেছি। ওই দেখো কি অবস্থা রং মেখে। এইটাই তো দোলের মজা। রং টং মাখিয়ে ফিরে এসে আমাদের পাড়ায় একটা পুকুর আছে, সবাই ওই পুকুরে স্নান করতে গেলাম। অনেকদিন পর পুকুর পেয়েছিলাম তো, তাই লম্পঝম্প করছিলাম পুকুরে। এটাই ছিল আমাদের দোলের উৎসব। সত্যি দোল সবার মনকে রাঙিয়ে তোলে।